যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার ভিডিওটাকে লাইক করবেন, আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মোহামেডানের এডি হার্নান্ডেজ কি পরের বছর আইএসএলে খেলতে পারে মোহামেডানের হয়ে? দেখুন, মোহামেডান টিম ম্যানেজমেন্ট এডি হার্নান্ডেজের ওপর একটুখানি ক্ষুব্ধ আছে। কেননা এডি হার্নান্ডেজ লাস্ট যে মোহামেডান আই লিগের 3-4টে ম্যাচ খেলেছে সেখানে গোল করতে পারেনি, এবং এডি হার্নান্ডেজের এই হতশী পারফরমেন্সটা যেখানে টিমের দরকার ছিল ভালো খেলার একটা স্ট্রাইকারের, সেখানে এডি হার্নান্ডেজের যে অফ ফর্মটা সেইটা নিয়ে কিন্তু মোহামেডানের টিম ম্যানেজমেন্ট এবং কর্মকর্তারা কিন্তু চিন্তায় আছে। তাই জন্য এডি হার্নান্ডেজকে এখনই ক্লিয়ার করে দেয়নি যে মোহামেডান পরের বছর আইএসএল খেলবে। কেননা এডি হার্নান্ডেজের জায়গায় একটা মোহামেডান স্ট্রাইকার দেখছে মনে মনেই, কিন্তু যদি এডি হার্নান্ডেজের জায়গায় একটা ভালো স্ট্রাইকার পেয়ে যায় মোহামেডান, তাহলে কিন্তু এডি হার্নান্ডেজকে মোহামেডান ছেড়ে দিতে পারে। খুব জোর এডি হার্নান্ডেজকে ডুরান্ড কাপে একখানা চান্স দিতে পারে, কিন্তু আমার মনে হয় অত দূর যাবে না। হয়তো তার আগেই মোহামেডান একটা প্রাথমিক ডিসকাশন করে নেবে এডি হার্নান্ডেজের সাথে এবং টিম ম্যানেজমেন্টের মধ্যে, যে এডি হার্নান্ডেজ থাকবে কি থাকবে না। কেননা এডি হার্নান্ডেজ বিগ ম্যাচে যে ফ্লপ, ওই জিনিসটা মোহামেডান টিম ম্যানেজমেন্ট কিন্তু বারবার চিন্তা করছে। যদি আই লিগে বিগ ম্যাচে ফ্লপ হয় তাহলে আইএসএলের তো প্রত্যেকটা ম্যাচই বিগ ম্যাচ। এই যে চিন্তাভাবনাটা মোহামেডান টিম ম্যানেজমেন্ট যারা টিম বানাচ্ছে তাদেরকে বারবার ভাবাচ্ছে। তাই মোহামেডান চাইছে কোনো একটা ইয়াং প্লেয়ার যে কিনা ভালো স্ট্রাইকিং করতে পারে এবং মোটামুটি গোলের গন্ধ পায় গোলের কাছে গেলে, সেরকম একটা স্ট্রাইকার মোহামেডান খুঁজছে যেটা এডি হার্নান্ডেজের রিপ্লেসমেন্ট হিসেবে হতে পারে। তাই মোহামেডান এখনও কোনো বিষয়টা কনফার্ম করেনি। মোহামেডান আরও চাইছে আর একটা স্ট্রাইকার হোক যে কিনা অত্যন্ত ভালো স্ট্রাইকার হবে, যে কিনা আইএসএলে একটা সুপার স্ট্রাইকার হিসেবে আসবে। সে আইএসএলে খেলে যাওয়া স্ট্রাইকার হতে পারে বা নতুন কোনো স্ট্রাইকার হতে পারে যে কোনোদিনও আইএসএল খেলেনি। সে ধরনের প্লেয়ারকে মোহামেডান কিন্তু চেষ্টা করছে, এবং মোহামেডান হয়তো খুব তাড়াতাড়ি এই দুটো বিষয়, এডি হার্নান্ডেজের বিষয় এবং একটা স্ট্রাইকার, বড় মানের স্ট্রাইকার আনার বিষয় কনফার্ম করবে। কেননা মোহামেডানকে যাই করুক তাই করুক, অন্তত একখানা তো ভালো স্ট্রাইকার নিতেই হবে। এছাড়া এডি হার্নান্ডেজের কেসটা সিরিয়াসলিভাবে নিয়ে খুব তাড়াতাড়ি ডিসিশান নিয়ে নিতে হবে। এডি হার্নান্ডেজ আউট না ইন, তার জায়গায় যদি আমার মতে বলে এডি হার্নান্ডেজের জায়গায় যদি একটা নতুন স্ট্রাইকার আনতে পারে যে কিনা ইয়াং স্ট্রাইকার হবে, খুব ভালো হবে। কেননা তাকে ব্যাকআপ স্ট্রাইকার হিসেবে রাখতে পারবে মোহামেডান, এবং আর একটা স্ট্রাইকার আনুক যে কিনা খুবই ভালো স্ট্রাইকার, যার বড় বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা আছে এবং বড় বড় ম্যাচগুলোতে গোল করার অভিজ্ঞতা আছে। সেই ধরনের একটা যদি স্ট্রাইকার মোহামেডান আনতে পারে তাহলে কিন্তু মোহামেডানের স্ট্রাইকিং জোনটা পুরোপুরি সলিড হতে দেখা যাবে। তাই মোহামেডান এইগুলোই চেষ্টা করছে। তাই মোহামেডানের খবর খুব একটা আসছে না এই মুহূর্তে। এখন মোহামেডান নিজেদের মধ্যেই ডিসিশান নিচ্ছে যে এর বদলে আমরা কাকে নিতে পারি। তাই বেশি বিষয়টা নিয়ে পাবলিক করছে না কোনো বিষয়। আমি জাস্ট বললাম এই জিনিসগুলো চলছে। তো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন। এই ছিল আজকের ভিডিও।